মহাপ্রসাদ বিতরণ করছে। দেখো এটা মহাভোগ। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। আজকে কৃষ্ণ নাম করতে চলে এসেছি মায়াপুর ধামে। আর মায়াপুর ধামে এসেছি বন্ধুরা, মায়াপুরের যে মহাপ্রসাদ আছে সেটা এখন খেতে যাব। তো খাওয়া দাওয়াটা কেমন হয় তোমাদেরকে জানাবো। তো মায়াপুরে এসে মায়াপুর অ্যাম্বিয়েন্সটা, মায়াপুরের পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার। প্রায় 1-1.5 বছর পরে আসলাম, তার আগে এসেছি তখন তো ভিডিও করতাম না, এখন ভিডিও করছি, তাই তোমাদের জন্য তুলে ধরছি। কি মহাপ্রসাদ দিয়েছে, কুপন 40 টাকা নিচ্ছে, সেই কুপনের খাবার কি, চলো খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে খাবার খাওয়ার লাইনটা, যেটা 40 টাকার কুপন। লাইনটা দেখতে পাচ্ছ, এই যে সুমনা লাইনে দাঁড়িয়ে আছে, কত বড় লাইন শুধু দেখো, অনেক লাইন। ইসকনের পুরোনোটার একদম শেষ মাথা, প্রথম মাথা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত লোক। লাইন সে অনেকটা 1 কিলোমিটার লাইন, অনেক বড়, একদম ওই শেষ কোনায় লাইন দিতে দিতে অবসর একদম শেষের দিকে চলে এসেছি। অনেক লোক খেয়ে দিয়ে বসে আছে আম গাছের ছায়ার নিচে। ও দেখো, সুমনাকে জল আনতে পাঠিয়েছি, ওই যে সুমনা গেছে জল আনতে। এখানে আস্তে আস্তে কোথায় দাঁড়িয়ে বললো, সুমনা ওই দাঁড়িয়ে আছে জল আনতে গিয়ে। অনেকটা সময় প্রতীক্ষা করার পরে প্রসাদ কক্ষে পৌঁছালাম। এই যে সেই প্রসাদ কক্ষ, যার জন্য 1 কিলোমিটার ধরে লাইন দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। কুপনটা হাতে নিও, কুপনটা একবার দেখাও। এই যে সুমনার হাতে কুপন 40 টাকা। এইভাবে এই যে লাইন দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে, ওই পাশে খাওয়া দাওয়া চলছে, ওই পাশে আরেকটা জায়গা রয়েছে, এই আরেকটা জায়গায় সবাই লাইন দিয়ে বসে পড়েছে, আমরাও বসবো। সবাই খেয়ে দিয়ে বেরোচ্ছে আর আমরা সবাই ঢুকছি। এই সুমনা খেতে বসে গেছে, খাবে, এক গাদা খাবে আজকেও। দেখতে দেখতে লাইনটি ভরে গেল, আরও অনেক জায়গা রয়েছে, এখানে অনেকেই বসা যাবে। তো চলো দেওয়া শুরু হোক, তারপরে আবার দেখাচ্ছি কী করে দেয়, কী স্পিডে দেয়, কেমনভাবে গাড়িতে করে নিয়ে আসে। চলে এসছে, পাতা দিয়ে গেল, এখনো খাবার দেয়নি। এই দেখো আরেকজন পাতা পেয়ে পাতা দিয়ে হাওয়া নিচ্ছে, পাখা বন্ধ হয়ে গেছে, উপরের পাতা দিয়ে হাওয়া নিচ্ছে। গ্লাস দেওয়ার স্পিডটা দেখো, স্পিড দেখো, গ্লাস দিচ্ছে। গিলাস দেওয়ার স্পিডটা দেখেছো তো, পুরো মোটর পায়ে লাগানো। সে ঠান্ডা ঠান্ডা জল গিলাসে দিয়ে যাবে। এই যে জল, বড় একটা ডেকচিতে করে জল চলে আসলো, এবারটা দিয়ে হাত ধুয়ে নিতে হবে। জল নেওয়ার জন্য পাত্র আসবে হয়তো। এইবার দেখো সামনে থেকে দেখাচ্ছি, যে দাদা দিচ্ছে তাকে একটু দেখে নাও। ঠিক এইভাবে ট্যাঙ্কিতে করে স্টিলের জল নিয়ে আসবে, সবাইকে জল দিয়ে পরিবেশন করে যাবে। এই যে তো আমাদের লাইনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে খিচুড়ি মহাপ্রসাদ, যেটা সেটা দেওয়া, দুপাশে দেওয়া শুরু হয়ে গেছে, বালতিতে করে দিচ্ছে। আগে এটা বড় ডেকচি গাড়ি, মানে ছোটো ছোটো বিয়ারিং দিয়ে যে গাড়িগুলো করে তার উপরে করে নিয়ে আসতো, আর এখন সেটা দিচ্ছে হচ্ছে তোমার বালতিতে করে। কত স্পিডে দেখো, কত দূর থেকে চলে আসলো।
যে সুমনা ইতিমধ্যে মহাপ্রসাদ পেয়ে গেল, খিচুড়ি আমার থালাও দিয়ে গেল। তো চলো খাওয়া যাক। এই সেই মহাপ্রসাদ চলে এসে হাতে, প্রচণ্ড গরম। এই খিচুড়ি প্রসাদটার তুলনা হয় না সত্যি। এইভাবে এক এক করে সব কিছু আসবে, তোমরা দেখতে থাকো আর আমি খেতে থাকি। সুমনা, খিচুড়ি কেমন লাগছে? এবার চলে আসে ভাত, মানে সাদা ভাত যেটা, সেটা নিয়ে। খিচুড়ি তো খেয়ে সাবার করে দিয়েছি, পুরো থালা প্লেট পরিষ্কার করে দিয়েছি। এরপরে ভাত আসছে। এটা তো আর ফুড ব্লগ হয় না, তবে খাবারটা খুব সুন্দর, তোমাদের জন্য তুলে ধরলাম। আসলে মায়াপুরে খেতে পারো, বাইরে থেকে না খেয়ে। ইসকনের ভিতরে যে খাবারগুলো হয় মহাপ্রসাদ, এই যে। এরপরে চলে এসছে ডাল। ও এটা সবজি, ডাল না, আলুর সবজি। ডাল দেবে না? বিশাল গরম সুমনা, বিশাল গরম। এবার চলে এসছে এই যে সাদা ভাত আর আলু দিয়ে, মটর দিয়ে সবজি। তরকারিটা খুব ভালো হয়েছে, কেমন যেন ভালো। হ্যাঁ, মোটামুটি মশলা ছাড়া তরকারি তো, বাড়িতে মশলা দিয়েই খাওয়া হয়, ভালো লাগছে খাবারটা। আরও কী কী দেয় দেখা যাক। খাওয়া শেষ হতে না হতে আবার চলে আসছে ভাত। আবারও সাদা ভাত। এরপরে আবার একটা তরকারি, এই যে পুঁই শাক দিয়ে। সমস্যা হবে না তো? অ্যালার্জি আছে পুঁই শাকে। অবশেষে এই যে সেই মুগ ডাল চলে আসলো, আর সবজি পুঁই শাক দিয়ে। এটাও খাওয়া যাক কেমন হয়েছে খেতে। পাঁচমিশালি সবজি তো, মূলোর একটা কেমন সেন্ট পাচ্ছি, তার মানে মূলো মিশানো আছে। মশলা ছাড়া খাবার তো খুব ভালো, শরীরের পক্ষেও ভালো। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ও এরপরে ছিল আমড়ার টক। এই যে আমরা চলে এসছে, এই আমড়ার টকে বাইরে গিয়ে আবার পরে বলে দিচ্ছি কেমন কি খেলাম। বাইরে গিয়ে কথা বলছি, আগে খেয়ে নিই, খাওয়া দাওয়াটা জমিয়ে রাখি। তো বন্ধুরা, মায়াপুরের সেই সুস্বাদু মহাভোগ আমার নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগলো আমার। আর আমার সঙ্গে আজকে আসছে সুমনা বুনু। সুমনা বুনু, তোর কেমন লাগলো? ভালোই লাগলো, ফার্স্ট টাইম খেলাম, তাও এত সুন্দর। আর মায়াপুরে তো প্রথম এসেছিস আমার সঙ্গে। ও, আর বুনুর খুব ভালো লাগলো। বুনুর ঘোরার উদ্দেশ্য আর আমার ভিডিও করার উদ্দেশ্য আমরা চলে এসেছি, যেহেতু মায়াপুরে আগে কখনো ব্লগ আমি করিনি, ফুড ব্লগ, তো আজকে করলাম। ফুড ব্লগ না, শুধু স্টাইল ব্লগও একটা করব, ট্রাভেল ব্লগ একটা করেছি। প্রত্যেকটা ভিডিও সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই টাইপের ভিডিও দেখার জন্য। আর সাবস্ক্রাইব করে আমি মোটিভেট হবো তোমাদের জন্য এরকম ভিডিও তৈরি করে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।